বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে। এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। বিনামূল্যে চিকিৎসা ও বস্ত্র বিতরণ করা হলো সিধু কানু ভবনে। জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি কালাম হোসেনের নেতৃত্বে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও বস্ত্র বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান, নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি কালাম হোসেন, নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল। আমাদের নেত্রী মমতা ব্যানার্জির উদার মানসিকতা, এই অঞ্চলের প্রেসিডেন্ট আমাদের তৃণমূল কংগ্রেসের মহিলাদেরকে যেভাবে তিনি দেখছেন, যে চোখে টিটু ঘোষ, এখানে আমির সমাজসেবিক একজন আমির শেখ। আমার একটা লাইন বলে আমার বক্তব্য শেষ করব। আমাদের ছেলেমেয়েরা স্কুলে গেলে খাবার পায় জন্য দিতে হয়, কিন্তু এতগুলো এরকম উনি আজকে এই অনুষ্ঠান করেছেন এবং তিনি আন্তরিকভাবে বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত থাকবেন। আমাদের এই প্রোগ্রামে এই অনুষ্ঠানে আমাদের ডেকেছেন এবং আমাদের কিছু ওনাকে আমরা আমাদের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা ব্যক্ত খুব ভালো। এই কাজটাই তো আমরা চাইছি, আর এই কাজটাই আমাদের সকলের জননেত্রী আর কি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির থেকে ওনার অনুপ্রেরণা এবং তিনার যে পরামর্শ যে রাজনীতি করে মানুষের সেবার জন্য কাজে, সেই কাজটা আজকে কামাল হোসেন এই পরিষেবার মধ্যে দিয়ে তিনি কাজটি করছেন। আজকে জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মানুষের ফ্রি চিকিৎসা এবং ওষুধপত্র এবং সেই সঙ্গে দুস্থ পরিবারদেরকে বস্ত্র প্রদানের তিনি কাজটি করছেন আর কি, এবং তিনাকে সহযোগিতা বা উৎসাহিত করছেন পাশ থেকে আমাদের সম্মানীয় বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, এখানকার সমস্ত নেতৃত্ব, পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের জেলা পরিষদের প্রাক্তন সদস্য আসিফ ইকবাল, আমাদের এখানে জেলা পরিষদ সদস্য বর্তমানে বিপ্লব বাড়িউ থেকে শুরু করে, আমাদের হাসনাদা থেকে শুরু করে আমাদের লালগোলা থেকে ফারুক আছে, জহিরুল আছে, আরও একাধিক আছে, আমি আর নামের দিকে যাচ্ছি না। সকলের ঐক্যবদ্ধ প্রয়াসে আজকে এত বড় একটা হাজার হাজার মানুষকে নিয়ে তার এবং কয়েক হাজার মানুষকে সেই ব্যবস্থা প্রদানের কাজটা সম্পন্ন করতে যাচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত ভালো। এইরকম কাজটা সব দিকে সদস্য শাখা সংগঠনের মধ্যে দিয়ে কম বেশি এই কাজগুলোর জন্য মানুষের সেবার কাজগুলো যেন একজনকে দেখে আরও একজন অনুপ্রাণিত হয়। নিশ্চিতভাবে আজকে কামাল হোসেনের এই উদ্যোগকে দেখে আজকে সে মাদার হোক, সে মহিলা হোক বা সে ছাত্রই হোক, তারাও অনুপ্রাণিত হবে এই কাজটা। বিশেষ করে মানুষ যে তার প্রয়োজন, সে প্রয়োজনে তার কিছু কাজটা আমাদের আজকের এই পরিষেবার মধ্যে দিয়ে আজকে এই সমাজসেবার মধ্যে কাজটা পাচ্ছি। এটাতে আমি অভিভূত। আগামী দিনেও সেইভাবে আমি সমস্ত মানুষের কাছে আমার বিনম্র আবেদন যে আপনারাও এরকম কাজ করার সুযোগ আপনারা আগামী দিনও নেত্রী মমতা ব্যানার্জি আপনার সরকার করবেন। আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের জেলার যিনি সভাপতি এবং সাংসদ খলিলুর রহমানের উদ্যোগে আমাদের জেলার চেয়ারম্যান জাকির হোসেন সাহেব ওনাদের সম্মিলিত প্রচেষ্টায় এবং প্রত্যেক আমাদের জেলার যত বিধায়ক আছে সমস্ত বিধায়কের সম্মতি নিয়ে আমি আজকে নবগ্রাম ব্লকের নবগ্রাম বিধানসভা কলসিন্দা মোড়ে একটি দুস্থ মানুষদের জন্য একটা চিকিৎসা পরিষেবার আয়োজন করেছিলাম। সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষের ঢল জমেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে 7ই জানুয়ারি 2024 রবিবার
ডায়মন্ড হারবার লোকসভায় উনি বৃদ্ধদের জন্য শ্রদ্ধাঞ্জলি সভা আয়োজন করেছিলেন। ঠিক সেই সবাইকে সামনে রেখে ওনার অনুপ্রাণিত হয়ে আজকে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই প্রচেষ্টাকে আমরা একটা ছোট্ট প্রচেষ্টা করেছি। তার মধ্যে আমরা উপস্থিত পেয়েছি আমাদের জেলার সভাপতি ভৈরব কল্যাণ সাহেব, আমাদের নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মন্ডল মহাশয় উপস্থিত ছিলেন, সকল নেতৃত্ব নবগ্রাম ব্লক তথা জেলার সার্বিক নেতা, বিভিন্ন ব্লকের যুব সভাপতিগণ এসেছে, শুধু ফারাক্কা থেকে খড়গ্রাম থেকে শুরু করে আমার পাশে সাগরদিঘি থেকে যুব সংঘের উচ্চ নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছে, তথা মাদার সংগঠনের সমস্ত শাখা সংগঠনের নেতারা এখানে উপস্থিত হয়েছে। আমরা শুধু আমি বলে নয়, আমার উদ্যোগ হতে পারে, কিন্তু সকলের প্রচেষ্টা নিয়ে আজকে এই সভা, আজকে এই চিকিৎসা পরিষেবা মানুষজনকে যে পরিষেবা পাই দিচ্ছে, এটা সকলের, আমি বলবো আমার একার না, সকলের জয় হবে। আমরা মানুষের পাশে ঐক্যবদ্ধতে কাজ করতে চাই। আমার নেত্রী এই বার্তাই দিয়েছেন যে নেতা হতে গেলে মানুষের পাশে থাকতে হবে, আর মানুষের পাশেই থাকাটাই আমাদের হচ্ছে একমাত্র লক্ষ্য। বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে। এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা ভোকেশনাল কোর্স উত্তীর্ণ। ঠিকানা গির্জাপাড়া, বহরমপুর বিএড কলেজের পাশে, বহরমপুর, মুর্শিদাবাদ। ওয়েবসাইট www.bahrampur.smc.org। মোবাইল নম্বর 9434135557, 9434029671. Guaranteed assistance for minimum 2 placements.